ভাবি, কেমন আছেন? ভালো আছি আমি। দেখে তো মনে হয় না আপনি ভালো আছেন। আপনার বুকের ভেতর অনেক কষ্ট। আহারে, হয়ে থাকার কথা রাজরানী, আর হয়ে আছেন চাকরানী। আরে ভাই, সব কপালের দোষ। আরে ভাবি, কপালের দোষ না গো। আপনি অনেক গুণবতী গুণবতী একটা মেয়ে। সত্যি বলছেন? হ্যাঁ, যে সুন্দর তাকে সুন্দরই বলতে হয়। আর আপনার হাতের বেগুন ভরা অনেক মজাদার হবে, দেখেই মনে হয়। এক গ্লাস পানিতে তো গলাটা আমার শুকিয়ে গেছে। হাত পাও কিলো লাগছে, তুই নিয়ে খাইতে পারিস না? ওই তুই ওই সুজনের সাথে কি কথা কস? আজ থেকে যেন আর দেখি না ওই সুজনের সাথে তো কথা কয়া। আমি 100 বার কমু, 1000 বার কমু। ওই তুই কই গেছলি? সারাদিন টই টই করে ঘুরে বেড়াস। 3টা বাজে এখনো দুপুরে ভাত হয়নি কে? সারাদিন মাঠে ঘাটে কাজ করে আসে, তারপরে ভাত যদি না পায় সময় মতো, তা তুগলে সংসার করে গিলা। তুই রান দেখাবার পারিস না? আর আমি কই গেছিলাম, তো কি কই ভোট দেওয়া লাগবো? মুখি কবু না, তুই কাক কবু? মুই তোর ভাতার নয়। তোর মতো ভাতার থাকা থেকে না থাকাই ভালো। অন্য মেয়ে হলে তোর সংসারে এতদিন লাত্তি মেরে থিয়ে গেল হনি। যা হারাম জাদি যা, তুই বাড়ির থেকে বার হয়ে যা। দরজা খুলে দিল, যা, দরজা খোলা আছে। দেখি তোর ফোন, দেখি কোন নাম ফোন করেছিল, দেখি। খবরদার, তুই আমার মোবাইলে হাত দিবি না। কোন নাম ফোন দিছে? তুই ফোন ধরিস না কে? ফোন ধর। মনে চাইলে ফোন ধরবো, না চাইলে ধরবো না। তুই কে যে তোর কোয়ার লাগবো? দে তোর ফোন, দে। কে ফোন দিছে দেখি। তুই আমার ফোন ধরবি না, আমার ফোন ধরলে কিয়ামত হয়ে যাব। হ্যালো, তুই কই আছিস? হ্যালো, আচ্ছা শোনো, আসার সময় তেল লবণ মাছ আনবা। পরে এই সময়। হ্যালো, হ্যাঁ আমি খেতে আসি, ধানে খেতে আসি। এই সময় বাজারে যাবো কামুকে রে। সন্ধ্যা হয়ে গেছে না? আচ্ছা, বাজার যা লাগবে তা কালকে আনমনি। আজকে আর বাজার আনা যাবে না। আচ্ছা, সন্ধ্যা লাগছে, কালকে আনমু। আর ধান সব শুতে গেছে, কামলা মানুষলে ধান কাটা লাগবে আগে। এখন কি দিয়ে গিলবো? লবণ দিয়ে গিলবো? আচ্ছা রাখো, ব্যস্ত আছি, কেটে দাও। ফোনটা ধরছে নাকি? ধুর, এ সময় আবার ফোন দেয় কেন? জান, কই তুমি? ফোন ধরো না কেন? তুমি এখন আসো, মোর ভাতার ডাক গঞ্জে পাঠায় দিছি, বাড়ি এখন ফাঁকা। হ্যালো, ইস রে, কপালটাই খারাপ। আমার কপালটাই খারাপ। আহ, প্রাণটা শান্তি পাইলো।
দেহটা জুড়াই গেল। না শোনা, এখন তো যাইতে পারবো না, তোমার জন্য খাট বানাবো তো, তাই গাছ দেখতে আসছি বাগানে। এই গাছটা ভালো হবে, এই গাছটা ভালো। যদি খাট বানাবো তোমার জন্য এখান থেকে যাবো শহর, শহর থেকে শাড়ি গয়নাগাটি সব কিছু নিয়ে লাগবে না। হ্যাঁ, আবার জিগা থাক, আজকে আর আসা লাগবো না। আমি ধন্য হয়েছি ও গো ধন্য, তোমারই প্রেমেরই জন্য, তোমারই পরশে ও গো শোনাবো, জীবন আমার হলো অনন্য। এই নাও তোমার বাজার সদাই, মাছ, লবণ, তেল, আর তোমার জন্য একটা 3 পিসের শাড়ি। কি মাছ আনছে এটা? বাজারে কি ভালো মাছ নাই? তুই ভেট বেটা মাছ। কোন মাছ? পচা মাছ। একবার দেখে আমি তোর তাজা জাতা মাছ আনলাম বাজার থেকে, আর তুই কইছ পচা মাছ। বেগে তো জিরাও নাই, পেঁয়াজও নাই, কোনোটাই তো নিয়ে আসো নাই। তুমি কখন জিরা আর পেঁয়াজের কথা বললা? কই নাই, আমি কই নাই। কি ঠোসা হয়েছিস না বইরা হয়েছিস? তুই মরবার পারাস না, তুই মরলে তো আমি মুক্তি পাই। কি পাপ করেছি আমি? আল্লাহ তাই তোর মতো কুজাতের ঘরে আমারে পাঠাইছে। পাপ তুই করবো কা? পাপ তো করেছি আমি। স্বামীর তো আর তোর কোনো কিছুই ভালো লাগে না। ভালো না লাগলে চলে যা, এই অশান্তি আর ভালো লাগে না। প্রত্যেক দিন একই বিষয়ে একই ঝগড়া। যা তুই চলে যা, যা, সংসার করা লাগবে না। ভাবি, এই ড্রেসে আপনাকে অনেক সুন্দরও লাগতেছে। কপালে একটা কালো টিপ থাকলে আরো ভালো লাগতো। কালো পেট নিয়ে আমি মিশা কথা বলতে। কে বলেছে কালো পেট নিয়ে? যে বলেছে ওই শালার চোখই নাই। আর আপনার মতো ফিগারওয়ালা মেয়ে আজ পর্যন্ত আমি দেখিনি আমার জীবন। সত্যি বলতেছে? সত্যি 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 1000%। আপনাকে এক নজর দেখার জন্য আমি কেমন ছটফট করি দেখেন না। এক নজর দেখার জন্য আপনার বাড়ির আশেপাশে সবসময় ঘুরঘুর করি। বুঝি বুঝি, আমি সবই বুঝি। আমার পায়ে শিখল পাবে। তুই থাক তোর সংসার নিয়ে, আমি আমার বাপের বাড়ি চলে গেলাম। আমি আর তোর সংসারে থাকবো না। আমার মতো মেয়ে দেখে তোর সংসারে আসি। তুই থাক। অন্য মেয়ে হলে তোর সংসারে এতদিন লাত্তি মেরে থিয়ে গেল হনি। আরে যা যা, তোকে নিষেধ করছে কে? নাং করছু, ভাতের আছে নাঙের ভাত ভালো। কি গেলো হারামজাদা, তোর মতন আমি ফকিনের বাচ্চা? তোর চেয়ে ভালো ভালো ছেলেরা এখনো আমার পিছে পিছে ঘুরে, হাজার হাজার ছেলেরা। দেখ ভালো হবে না কিন্তু। বাপ মা তুলে গালি দিবি না, বাপ মা তুলে গালি দাস কে? কি গেলো হারামজাদা, তুই এখানে আমাকে মারবি? মার, মারবি মার। তোরা আমি জেলের ভাত খাওয়াই সারমু। নারী নির্যাতন, যৌতুকের আর নারী নির্যাতনের মামলা দিব তোর। জেলের ঘাড়ি টানতে টানতে তোর জীবন যাইবে। আরে হারামজাদি, যা যা।
একটাকে নাং ধরবো আর সংসার ছাড়বো। তো ভাতারে সংসার করা লাগবে না, তুই মামলায় কর যা। খাইলাম না তোর ভাত, আমি গেলাম। আমার যা মন চাবো আমি তাই করবো। কি করলু হারামজাদি, তো কাজ কাম আরে ফেলাম। কিরে মা, কখন আসলি? জামাই বাবা জীবন কোথায়? তোমার জামাই আসে নাই, আমি একাই আসছি। ঠিক আছে, বুঝছি জামাই কাজে ব্যস্ত আছে। তুই বিশ্রাম কর, আমি বাজার থেকে আসি। বাবা আমি একবারে আইছি, আমি আর যাবো না। শোন মা, সংসার জীবনে রাগ মান অভিমান হয়েই থাকে, আর রাগ মান অভিমান না থাকলে প্রেম ভালোবাসাও মজবুত হয় না। শোন মা, ওই বাড়ি তোর আসল ঠিকানা। তোর মাও একদিন বউ হয়ে এই বাড়িতে এসেছিল। আজ এই সংসারের চাবি তার আঁচলের কোথায় বাঁধা আছে। শোন মা, জামাইয়ের চেয়ে শ্বশুর শাশুড়িকে বেশি ভালোবাসবি। মনে রাখিস তুইও একসময় মা হবি। তোর ঘরেও ছেলের বউ আসবে। মা বাবা তাদের ছেলে মেয়েকে অনেক কষ্ট করে মানুষ করে, তারাও তাদের পিতা মাতাকে ভালোবাসে। তুই যেমন আমাকে ভালোবাসিস, জামাইও তেমনি তার বাবা মাকে ভালোবাসে। এখন থেকে তোর শ্বশুর শাশুড়ি তোর বাবা মা, তোর ননদই তোর বোন, বুঝছিস?